সবাইকে এই আমাদের এত দিনের একটা প্রচেষ্টা আমরা আজকে সফল করতে পেরেছি, অবশ্যই আপনাদের আসার জন্য। আর ধন্যবাদ জানাই দেবকে, যিশুকে, আর মিস্টার দত্তকেও, উনি ডিরেক্টর এই মুভিটার। আর আজকে তো আমাদের না বললেই নয় যে খাদান আজকে বাংলা সিনেমায় একটা ইতিহাস তৈরি করে ফেলেছে, প্রবাবলি মোস্ট সাকসেসফুল কমার্শিয়াল মুভি কলকাতা অর ওয়েস্ট বেঙ্গল। তো সেটা ডেফিনেটলি সম্ভব হয়েছে আজকে এই ধরনের একটা প্রোডাকশন, আজকে দেব প্রোডাকশন আর এদের টিমটা যেভাবে নিয়ে এসেছে, সেটা আমার মনে হয় যেটা বলা উচিত আমার, যে আজকে আমার মনে জায়গা দিয়ে মনে হচ্ছে কমার্শিয়াল মুভি হয়তো সেভাবে আসছে না, হয়তো সাকসেসফুল হচ্ছে না, লোকের কাছে পৌঁছানো যাচ্ছে না, কিন্তু এই ধরনের একটা মুভি, কমার্শিয়াল মুভি এইভাবে এত লোকের কাছে, মানে আমি তো ফুটেজ গুলো দেখছিলাম, মানে গ্রামে গঞ্জে শহরে পিল পিল করে লোক বেরিয়েছে রাস্তায় এই সিনেমাটা দেখবার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ এই ধরনের একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি একবার দেখতে বলে দিচ্ছিলাম, হ্যাঁ পেরেছে এই লোকটা পেরেছে। আজকে আমি খুব আবেগপ্রবণ। দুবাইয়ের মাটিতে দেবদাস স্পিচ দিচ্ছেন, সামনে হাজার বলবো না, 100-150 মানুষ, হয়তো মেবি আরও বেশি হবে, হয়তো 200-250 মানুষ, হয়তো 300 মানুষ, জানি না আমি। তারা বসে আছেন, শুরু হচ্ছে লাইফটা, যেখানে বলছে এখানে অনেক অমায়িক গলা আছে, পাবলিক থেকে আসছে, চিৎকার করার জন্য অনেক গলা আছে। সিরিয়াসলি ইটস বিকাম আ হিস্ট্রি, ইতিহাস করে দিয়েছে দেবতা, ইতিহাস। আজকে আমি প্রচণ্ড খুশি, মানে রীতিমতো আমি প্রচণ্ড আবেগপ্রবণ। খাদান যখন শুরু হয়েছে, তৈরি হচ্ছে, অনেক নেগেটিভিটি ছিল কিন্তু মার্কেটে, বস হবে না, চলবে না, এই না ওই না, বাংলায় কমার্শিয়াল ছবি চলে না, বাপ রে বাপ, বাংলায় চলেছে, ন্যাশনালি চলেছে, চল ভাই, আজকে ইন্টারন্যাশনাল ডে, আজকে খাদান ডে আমার কাছে অন্তত। আমি খুব আবেগপ্রবণ এই পুরো বিষয়টাকে নিয়ে। যাই হোক, যিশুদা বলছেন, দেবদা বলছেন, নানান কথা আমরা শুনবো, কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে এই সিনেমাটা না, সিরিয়াসলি বলছি, বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলো, নতুন কিছু তৈরি করলো, নতুন একটা কী বললো, নতুন একটা জার্নি শুরু করলো, যে ভাই বাংলা সিনেমা পারে ন্যাশনালি যেতে, বাংলা সিনেমা পারে ইন্টারন্যাশনালি যেতে। সেই ছেলেটা যাকে সবাই তোতলা বলতো, সেই ছেলেটা আজকে ইন্টারন্যাশনালের মাটিতে, দুবাইয়ের মতন একটা মানে ওরম কান্ট্রির মাটিতে দাঁড়িয়ে তিনি স্পিচ দিচ্ছেন, এবং সেখানে আমি অগণিত দর্শক, আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি বাংলাদেশের দর্শককে, যারা ইনশাআল্লাহ বলছেন যে রঘু ডাকাত আমরা দেখতে চাই, এবং এখান থেকে অফিসিয়ালি দেবদা বলে দিচ্ছেন যে রঘু ডাকাত আমরা অফিসিয়ালি আবার দুবাই প্রিমিয়ার করব। বিশ্বাস করো, মানে আমি কোনোদিন ভাবতে পারিনি, সত্যি বলছি, এই মানুষটার আমি ডাই হার্টেড ফ্যান। আজকে প্রাউড ফিল করছি, বুক ঠুকে বলছি, ইয়েস আমি দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। আজকে যে কোনো বাঙালির এই কথাটা বলা উচিত, শিরায় শিরায় রক্ত আমরা খাদানের ভক্ত। আজকে যে কোনো বাঙালির এই কথাটা বলা উচিত, ইয়েস দেবদা তোমাকে স্যালুট। দুবাইয়ের মাটিতে এরকম প্রমোশন, এরকম প্রিমিয়ার করার জন্য, এবং যে অ্যাঙ্কার ছিলেন তিনি পরিষ্কারভাবে এই কথাটা বললেন যে এটা প্রথমবারের জন্য এরকম কিছু হলো দুবাইয়ের মাটিতে। যাই হোক, তোমরা দেবদার কথাটা শোনো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা, ইন অ্যাডভান্স হ্যাপি রিপাবলিক ডে। যারা বাঙালি পশ্চিমবঙ্গ থেকে যারা আছেন তাদেরকে হ্যাপি রিপাবলিক ডে আগাম শুভেচ্ছা। সত্যি ভীষণ ভালো লাগছে দুবাই, আমার এখনো মনে আছে, প্রথমবার একটু আগে ওই হলে বলছিলাম, if I'm not mistaken, I came for the first time আয়োগ ছবিতে, মানে 2007 late 2007 এন্ডে দিকে, I guess, if I'm not wrong, or maybe before that. আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা দিন আসবে আমার জীবনে যেখানে ছবি অনেকবারই করতে এসেছি, রাতে অনেকবারই এসেছি, বাট দিস ইজ দ্য ডে যেখানে এরকম একটা সুযোগ পাবো, আমি আমার ছবি বড় পর্দায় দেখাবো, and I'll be getting a chance to interact with my audience so here in Dubai. So it's a big thing. আমি জানি আপনাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ডে, বাট বিলিভ মি,
আমি এখানে জিতে গেছি, কারণ এটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডে, বাংলা ছবির জন্য অনেক ইম্পর্টেন্ট ডে। বাংলা থ্যাংক ইউ সো মাচ। প্রধানজন দুইটা আবার ক্লিয়ার করবো রঘু ডাকাতের মাধ্যমে। খারাপ যেটা শুরুটা বলবো যে বাংলায় সব জায়গা খুব ভালো চলেছে, বাংলা শুধু বলবো না, ভারতবর্ষের সব জায়গায় চলেছে। তো আমাদের প্রচেষ্টা ছিল কি কিভাবে আমরা বাঙালির কাছে যারা বিদেশে থাকেন সেখানে কিভাবে আমরা পৌঁছবো। বাঙালি যখন বলছি শুধু ভারতবর্ষের বাঙালির কথা বলছি না, বাংলাদেশের বাঙালির কথাগুলো বলছি। আমি চাইছি খাদানকে যেন সবাই দেখুক, সবাই এনজয় করুক, সবাই ফিল করবে যে না আমরাও পারি, আমরাও অন্যান্য ভাষা যেভাবে রুল করছে আমরাও পেরেছি, এবার আমরা নিয়ে যেতে চাই। তো তার জন্য থ্যাংক ইউ জানাবো সুদীপ্তা, রাহুল এবং মিস্টার স্টার টেলিভিশন সত্যি থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনাদেরকে সবচেয়ে বড় ধন্যবাদ, কারণ আপনারা শো হতেই পারে কিন্তু শো দেখার জন্য দর্শক তো চাই। আপনারা সেই দর্শক যারা এইটাকে একসেপ্ট করেছেন, এসছেন আমাদের প্রথম দিনে, তার জন্য হাত জোর করে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, আর বেশি বাড়লাম না, ছবিটা ভালো লাগবে আশা করি। আমি শেষ অব্দি থাকবো, ছবিটা দেখার পর আবার আলোচনা হবে কেমন লাগলো, আপনাদের ইন্টারাকশন, আপনাদের রিয়াকশন নেওয়ার জন্য ওইদিন আপনি বসে থাকবো। যাই হোক, তোমরা দেবদার কথাটা শুনলে, এতটা আবেগঘন মুহূর্ত মানুষটার সাথে, মানুষটা বলছে যে আমি যবে থেকে শুরু করেছি আমি কোনোদিন ভাবিনি, শুটিং হয়তো করেছি কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে এই মাটিতে আমরা প্রিমিয়ার করব। সেই মানুষটার একটাই স্বপ্ন, গোটা পৃথিবীতে যত বাঙালি আছে সবাইকে আমি দেখাতে চাই খাদান। না, শুধু দেখাতে চায় না, মানুষটা নিজে জানতে চায় তাদের কাছ থেকে কেমন লাগছে তাদের খাদান। লাখ লাখ টাকা খরচা করে মানুষটা ওখানে গেছে শুধু এই কারণে। আরে কারোর বুকের পাটাই ছিল না আমাদের এখান থেকে এই জিনিসটা করার। আগে নিজের জায়গা কাঁপাও, তারপরে যাও ন্যাশনাল কাঁপাতে, গোটা ইন্ডিয়া কাঁপিয়ে ফেললে চলো ভাই দুবাই। এবং সেখানে মানুষের কি উৎফুল্লতা, কি রিয়াকশন, সেই রিয়াকশানটা আমি অবাক হয়ে যাচ্ছি। সেখানকার মিডিয়ারা মাইক চেঞ্জ করছেন, রীতিমতো গলায় মাইক বসাচ্ছেন। ইটস টু মাচ ইমোশনাল, সিরিয়াসলি টু মাচ ইমোশনাল। আমি জানি না আমি কী বলছি, কেন বলছি, আজকে আমি ভেসে গেছি, সিরিয়াসলি বলছি, আজকে আমি ভেসে গেছি। বাংলা সিনেমা বিদেশের মাটিতে পাড়ি এর আগেও দিয়েছে, কিন্তু বাংলা সিনেমা বিদেশের মাটিতে পাড়ি দিয়ে সেই মানুষগুলো দেবদার সাথে ইন্টারাকশন করছে এবং দেবদাই কথাটা বলছেন আমি আছি, আমি গোটা সিনেমা জুড়ে আছি, আমি সিনেমাটা দেখুন আপনারা কেমন লাগছে, আমি সেটাও জানতে চাই আপনাদের থেকে। ঠিক হলে বলুন, ভুল হলে বলুন, যে কোনো কিছু হলে বলুন, আমরা সেটাকে আরও রেকটিফাই করে আরও বড় কিছু করব, আরও ভালো কিছু করার চেষ্টা করব। দেখুন খাদান, সত্যি খাদান ইতিহাস তৈরি করে দিয়েছে, এটা বলতে হবে। মানে কি করেছে, এটা কি করেছে সেখানে মানুষ যেন, আমি বারবার বলছিলাম এই লাইফটার আমি অপেক্ষা করছিলাম, দাদা কখন লাইভ করবে আর কখন আমরা দেখতে পাবো সেই জিনিসটা। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এবং মানে এটা জাস্ট মানে ভাষায় প্রকাশ করার মতন ভাব নয়। আচ্ছা চলো যিশুদা কি বলছে শুনে নি। যিশুদা আমাদের সঙ্গে এসে যিশুদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সত্যি এদের আমার যেরকম প্রায় 30 বছর হতে চললো, বয়স জিজ্ঞেস করবেন অনেক বয়স হয়েছে, 30 বছরে কোনোদিন ভাবিনি যে বাংলা ছবি নিয়ে স্টেটের বাইরে যাব, আজকে দেশের বাইরে দুবাইতে। And it is such a proud moment. Not only me, I represent Bangla industry, we represent Bangla industry. It's a proud moment for us, all of us. Thanks to all of you. And coming back to Khadan, I want to thank Dave, যে আমাকে এই opportunity দিয়েছে to be a part of this film, and I thank Bhanu কোথায় গেল, any name no Bhanu, he's the guy behind Khadan, Rino, Shujit. Thanks to Shujit, thanks to Surendra Films, that I could be a part of this. Actually 10 years, 20 years down the line, while seeing this, I'm a part of history because this has already created history, which is going to be, you all are also going to be a part of it. So I'm proud, and we are all proud. কারণ 10 বছর পর
যে ট্রেনটা শুরু হয়েছে হোপফুলি এটা থামবে না, যে যেভাবে বাংলা ছবি দেখছে এখন বাংলাতে ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে আমরা দুবাইতে এসেছি, আরো অনেক দেশে যাওয়ার কথা চলছে, যদি দেব নিয়ে যায় আমাকে, এত দূরে থাকে। But yes, thanks to Sudeep, thanks to Rahul and the entire team of theirs, যারা এটা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সত্যিই বাবুকেও ধন্যবাদ জানাতে চাই স্টার সিনেমা, যারা পুরোটা এটা অর্গানাইজ করেছে। থ্যাংকস টু ইউ অল এগেন। প্লিজ দেখবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন, so we can improve ourselves. Thank you, God bless, thanks. যিশুদা এত বড় কথাটা বলছেন যে এই মানুষটা এত বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মানুষটা কোনো দিন দেখেননি যে দুবাইয়ের মাটিতে এরকম প্রিমিয়ার হতে পারে বাংলা ছবির। এত বছর, এটা তার কাছে একটা ড্রিম কাম ট্রু এর মতন মোমেন্ট, বাংলা ছবির কাছে ড্রিম কাম ট্রু এর মতন মোমেন্ট। মানে এটা কী বলবো, আমরা বোঝাতে পারছি না হয়তো আমি। যিশুদা এই কথাটা বলছেন, যিশুদা এত ন্যাশনাল অভিনেতা, আমরা যিশুদাকে এখন ন্যাশনালিও চিনি, এবং যিশুদা যখন কথা বলতে আসছেন অডিয়েন্সের উৎফুল্লতা দেখলে, চিৎকারটা দেখলে, ওটা দুবাইয়ের অডিয়েন্স ভাই, ওটা দুবাইয়ের অডিয়েন্স। দুর্দান্ত ব্যাপার। অডিয়েন্স এক একটা জিনিস চাইছে, কি বলবো, আরে জাস্ট ভাবতে পারছি না আমি বিশ্বাস হচ্ছে না যবে থেকে খাদান শুরু হয়েছিল কত কিছু অতিক্রম করে আজকে খাদানের জার্নি। এবং তারপরে আজকে আমি এই মানুষটা ছোটোবেলা থেকে ফ্যান, তো যে কারণে খাদান যখন এরকম সাকসেসফুল হচ্ছে, এই জার্নিটার সাথে পুরোটা যখন জুড়েছিলাম, আজকে যখন সেই ছবিটা দুবাইয়ের মাটি থেকে হাউসফুল করছে এবং সেখানকার মানুষের ক্রেজ, উৎফুল্লতা, সেটা দেখে ভীষণ 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 ভালো লাগছে। এবং যে কথাগুলো বলছেন যেন রত্ন। চলো সুজিতদা কি বলছে দেখে নি। বাংলা সিনেমার ইতিহাসের পাতায় অলরেডি চলে গেছে খাদান, এটা সবাই বলছে। তো এই মুহূর্তে সেই ইতিহাসের সাক্ষী আপনারাও থাকছেন। তো একসাথেই পথ চলা শুরু হোক, আবার নতুন ভাবে আমাদের দেশের বাইরে প্রথম এখানে প্রথম স্ক্রিনিং হলে এরপর অনেকগুলো দেশে যাওয়ার পরিকল্পনা। কিন্তু আসল পরিকল্পনা হচ্ছে এই, যদি আপনারা উৎসাহ দেন আর আপনারা শো দেখেন, তাহলে বাংলা সিনেমা এরপরে আরো লম্বা আর বেশি পরিসরে রিলিজ করবে বিদেশের মাটিতে। এবং অন্যান্য বাংলা সিনেমাগুলো, শুধু আমরা আমাদের সিনেমার কথা বলছি না, আমরা বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছি, আর আপনারা সবাই আসলে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছেন। থ্যাংক ইউ। তো সুজিতদা কি লেভেলের কথাটা বললেন যে আপনারা সাহস যোগান। মানে আজকে সুজিতদার কাছে এটা কত বড় পাওনা বলো তো, সুজিতদার মতন ডিরেক্টরের কাছে কত বড় পাওনা বলো তো। তিনি, এটা তার সেকেন্ড ছবি, স্টার ডিরেক্টর। ইয়েস, হি ইজ দ্য স্টার ডিরেক্টর, অবভিয়াসলি সেকেন্ড ছবি থেকে স্টার ডিরেক্টর সে। কারুর ছবি সেকেন্ড ছবিতে দুবাইয়ের মাটি থেকে প্রিমিয়ার হয় না। প্রিমিয়ার তো প্রথমবার বাংলা ছবির ক্ষেত্রে হচ্ছে দুবাইয়ের মাটিতে, বাদ দাও, কারুর ছবি দুবাইয়ের মাটিতেই যায় না সেকেন্ড ছবিটা, তার ছবি দুবাইয়ের মাটিতে গেছে। রত্নগর্ভা, মানে আমরা বলি না যে আজকে দেবদার মায়ের জন্য আমার খুব মানে কি বলবো, প্রাউড ফিল হচ্ছে। তার আজকে কি ইমোশনটা হচ্ছে ভাবো, যে তিনি তো রত্নগর্ভা বটেই, এবং এই যে খাদান যদি একটা বেবি হয় বা একটা বাচ্চা হয় সুজিতদার, তাহলে তিনি তো সেই খাদানের জন্য রত্নগর্ভা, তাই না? যাই হোক, মানে জন্ম দিয়েছেন খাদানকে। আচ্ছা, মানে লাস্ট মোমেন্টটা দেখে নাও এই পুরো ইয়েটার। যাই হোক, আমরা ডেফিনেটলি শুরু করবো, কিছু বলবে। আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে এই স্কেলে প্রিমিয়ার বেঙ্গলি সিনেমা আমার মনে হয় না দুবাই আগে কখনো হয়েছে। তার সাথে আমাদের কাছে বড় পাওনা, দুই সুপারস্টার আমাদের সাথে প্রথম সিনেমা পারপাসে সত্যি ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। এই সিনেমাটা দেখা যায় আমার কথা ওয়েটিং থাকবে, চলতেই থাকবে। তো লেটস সি দ্য ফিল্ম, এন্ড আমরা আছি, দেন উইল বি লাইক হ্যাপি টু হিয়ার ইউর রিঅ্যাকশন, কেমন লাগলো সেটা জন্য অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্ট দ্য শো। আমি এইভাবেই দেখানোর চেষ্টা করলাম, আমি তো যেতে পারিনি, তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যাওয়াটা, সম্ভব হয়ে ওঠেনি একমাত্র রিজন যে না আমার পাসপোর্ট আছে, না আমার এফোর্ট করার ক্ষমতা আছে দুবাই।
যদি থাকতো না, বিশ্বাস করো আমি আরও অনেক কিছু হয়তো দেখাতাম, একটা লাইভ হয়তো না, দাদা তো অফিসিয়ালি একটা লাইভই করবে শুধু, এর বাইরে তো আর কিছু দেখানো সম্ভব না। আমি ওখানকার পাবলিকের রিয়াকশান তুলতাম, আমি ওখানে অনেক কিছু করতে পারতাম হয়তো, বাট সম্ভব হয়নি যাওয়াটা, কারণ ওই যে বললাম আমি এফোর্ড করতে পারবো না দুবাই একটা এক্সপেন্সিভ জায়গা, এবং দুবাই কেন কোনো বিদেশে আমি এফোর্ড করতে পারবো না, স্বাভাবিক ব্যাপার, ফ্লাইট ফেয়ার দেওয়াটা সম্ভব নয় আমার পক্ষে, মানে অত টাকা আসে না ইউটিউব থেকে। বাট এখানে ঘরে বসেও আজকে আমার বুকটা কাঁপছে, চোখের কোণে জলটা আসছে, রীতিমতো আমার এটা মনে হচ্ছে কি ভালো লাগছে, বাংলা ছবি আজকে কোথায় চলে গেল শুধুমাত্র দেবদার হাত ধরে। ইয়েস গুরু, তোমাকে প্রণাম দেবদা, তোমাকে কি করেছো তুমি, সত্যি বলছি আজকে হয়তো তুমি নিজেও জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবে কি জানি না। আমার মনে হয় যে এই মানুষটা এতটাই ভালো মানুষ, এতটাই খুব আপন, এই মানুষটা হয়তো রিয়েলাইজই করবে না, এই মানুষটা হয়তো আবার কাল থেকে একটা নতুন কাজে মেতে যাবে, আবার রঘু ডাকাত নিয়ে মেতে যাবে, কিন্তু এই মানুষটা সত্যি বলছি মাইলস্টোন তৈরি করে দিয়েছে, গলাটা কাঁপছে রীতিমতো আমার। যাই হোক, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।